চিকেনের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, সবজিতে ভরপুর, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। আমার রেসিপির মতো বানালে দারুণ স্বাদ হয়। দেখে নিন রেসিপিটি মনোযোগ সহকারে, একটু স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এখানে বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা গ্রেট করা গাজর আর হাতের সাহায্যে স্ম্যাশ করা টমেটো। এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেবো আমি চিকেনের গায়ে। এরপর দিয়ে দেবো 100 গ্রাম পনিরটাকেও হাতের সাহায্যে ম্যাশ করে করে মাখিয়ে দেবো চিকেনের গায়ে, যাতে পনিরের ডেলা ভাব না থাকে, ছানার মতো যাতে একদম ঝুরঝুরে হয়ে যায়, সেভাবেই মাখাতে হবে। মাখিয়ে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তারপর কিছু মশলা আমি বেটে নেবো। 15 কোয়া রসুন খোসা সমেত, 8টা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ দই, 1 চামচ এগ মেয়োনিজ, 1 টেবিল চামচ ভেজ মেয়োনিজ দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে দেবো। এটা মাখিয়ে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর আবারও একটু নুন দেব, দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম কুচি আর সেই বাটা মশলাটা, যেখানে আছে রসুন, মেয়োনিজ, কাঁচা লঙ্কা আর টক দই। এটা পুরোটা ঢেলে ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, দিয়ে আবারও ভালোভাবে মাখাবো। একদম চটকে ভালো করে মাখাতে হবে মশলাটা। এরপর 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর দিয়ে দেবো কড়াইতে 1 কাপ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব, আঁচটাকে বাড়িয়ে। তারপর আঁচটাকে কমিয়ে মাংসগুলো দেবো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিতে পারি আমি। মশলাটা থেকে ঝারিয়ে কিন্তু দেবো, মশলাটা পরে কাজে লাগবে। একটা করে দিতে থাকবো। একটা পিঠ ভাজা হওয়ার পর অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো। এরপর বাকি চিকেনগুলো দিয়ে দেবো একটু সরিয়ে। মশলাগুলো এবার দিতে থাকবো আস্তে করে। এবার এইগুলো উল্টে পাল্টে দেবো, যেগুলো নতুন অ্যাড করলাম। মশলাগুলো
যদি তেলের সাথে মিশে যায় তাহলে কোনো অসুবিধা নেই, এভাবেই হতে দেবো। এরপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা উঠাবো। দেখুন কতটা তেল বেরিয়েছে মাংস থেকে। এরপর মাংসগুলো একটু উল্টে পাল্টে দেবো যাতে দুদিকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে এই সময় একদম লোতে রাখবো, টমেটোগুলো যাতে গলে যায় সেদিকে একটু খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেবো। আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন নিজেরা। এবার আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা উঠাবো। এরপর দিয়ে দেবো একটা গোটা স্লাইস চিজ। তেলের পরিমাণটা অনেকটা কমে এসছে। এরপর দিয়ে দেবো বাটার, একদম মাখা মাখা হয়ে এসছে। 1 টেবিল চামচ বাটার দিলাম। এবার আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর উঠাবো। দেখুন চিজটা একদম গলে গিয়ে সামান্য একটু তেল ছেড়েছে চিজটা থেকে, আর বাটারও দিয়েছিলাম। এরপর একটু উল্টে পাল্টে দেব চিকেনটা। এরপর দিয়ে দেবো একটা হাঁসের ডিম। দিয়ে একদম চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন ডিমটা দেওয়ার পর বেশ মাখা মাখা হয়ে এসছে। চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা উল্টে দেখব। দেখুন একদম বেশ মাখা মাখা হয়ে এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করব। এভাবে তেল তেল মাখা মাখা করে এটাকে কিন্তু নামিয়ে সার্ভ করতে হবে। আর একটু আঁচটাকে বাড়িয়ে একটু মাখা মাখা বা ভাজা ভাজা করে নেব। ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না, চ্যানেলটিকে শেয়ার করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ।